আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকের দিনে শুরুটা করছি আমাদের পাড়ার ছোট্ট এই বাজার থেকে। বিরিয়ানি বানাতে আমার কিছু টাটকা উপকরণ দরকার, তাই নিত্যদিনের মতোই আমি চলে এলাম পাশের এই কাঁচা বাজারে, যেখানে আপনারা সব রকমের ফ্রেশ শাকসবজি পাবেন। দুটো বড় সাইজের পেঁয়াজ, কয়েকটা মাঝারি সাইজের আলু আর 1 কেজি চিকেন আমি এখানে অল্প একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে ফ্রাই করে রেখে দিচ্ছি। বড় একটা পাতিলে 1 কাপ তেল নিয়ে আমি আগে থেকে ফ্রাই করে রাখা পেঁয়াজ, দুটো বড় সাইজের টমেটো আর আস্ত কিছু গরম মশলা দিয়ে আদা রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকে বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে লাইলা বাসমতি চাল ইউজ করছি। এখানে প্রায় 4 কাপের মতো চাল আছে, যেটা আমি পানিতে সোক করে রেখে দিব প্রায় হাফ অ্যান আওয়ার। আর বরাবরের মতোই আমার ফেভারিট ব্র্যান্ড শানের বিরিয়ানি মশলা ইউজ করছি। এটা ছাড়া আমি আজকে আর কোনো এক্সট্রা মশলা অ্যাড করবো না, জাস্ট পুরো মশলার প্যাকেটটা দিয়ে অল্প একটু টামারিন পেস্ট দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করে নেব। মশলাটা ভালোভাবে কুক হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি আর এটাকে এভাবেই রান্না করে নিব 10 মিনিটস। এরপর আমি এখানে ফ্রাই করে রাখা চিকেনগুলো অ্যাড করে দিব। এখন একটু সময় নিয়ে চিকেনটাকে রান্না করে নিতে হবে। মাঝারি আছে আমি এভাবেই চিকেনটাকে রান্না করে নিব, যাতে চিকেন এবং আলু দুটোই খুব বেশি ফ্লেভারফুল হয়ে যায়। ইন দ্য মিন টাইম যতক্ষণ আপনারা কিচেনে আছেন, খুব বেশি দৌড় শরীর এবং ইস্তেকবার করতে পারেন। এতে আপনার ঘর এবং আপনার খাবারের বরকত অনেক গুণ বেড়ে যাবে এবং দেখবেন আপনার খাবারের স্বাদও অনেক গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ। চালটাকে প্রায় 90% পর্যন্ত সেদ্ধ করে নেব, বাকিটা এটা দমেই সেদ্ধ হয়ে যাবে। আর ওটার জন্য আমি এখানে পানি গরম হতে রেখে দিয়েছি। অল্প কিছু আস্ত গরম মশলা, পুদিনা, ধনেপাতা, দেন কাঁচামরিচ, এই সব কিছু দিয়ে, যাতে চালের মধ্যেও খুব সুন্দর একটা ঘ্রাণ আর ফ্লেভার চলে আসে। চালে একদম রেস্টুরেন্টের মতো স্মেল এনে দেওয়ার জন্য অবশ্যই কেওড়া জল বা রোজ ওয়াটার 1 টেবিল স্পুন অ্যাড করে দিবেন আর অল্প একটু লেবুর রস অ্যাড করে দিবেন। এতে আপনাদের চালটা খুব বেশি ঝরঝরে হবে। এই তো আমরা এখন রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন জাস্ট একটার পর একটা লেয়ারিং করার পালা। ফার্স্টে চিকেন, দেন রাইস, বেরেস্তা, পুদিনা পাতা, ঘি, ফুড কালার সব কিছু দিয়ে আমি খুব সুন্দরভাবে লেয়ারিংটা শেষ করে এটাকে দমে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিট। আলহামদুলিল্লাহ, ঢাকনা খুলতেই খুবই অসাধারণ একটা স্মেল। চালটা একদম পারফেক্টলি ঝরঝরে হয়েছে, মাংস আর আলুটাও একদম পারফেক্টলি গলে গেছে। এই তো এটাই ছিল আমার আজকের খুব ছোট্ট একটা রেসিপি ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে।